আপনি যদি ঘরে বসে থাকেন, যদি বেকার বসে থাকেন, যদি অনলাইন থেকে ইনকাম করতে চান কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। আজকের পর্বে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন, কিভাবে অ্যামাজন ওয়েবসাইটে প্রোডাক্ট মার্কেটিং করবেন, কিভাবে ফ্রিতে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করবেন, কিভাবে শত শত ইমেইল সম্পূর্ণ ফ্রিতে সেন্ড করবেন, অর্থাৎ ইমেইল মার্কেটিং করবেন, সব কিছুর ইন ডিটেইল প্যাকেজ আজকের পর্বের মাধ্যমে আপনি পাচ্ছেন। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আজকের পর্বটি আপনি দেখলে ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করা যায় সব কিছুই ইন ডিটেইল আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটি ব্রাউজারে যাচ্ছি। দেখুন এখানে আমি একটা ওয়েবসাইট সার্চ করতেছি, সেটা হচ্ছে দেখুন ব্র্যাভো। এখানে আমি লগ ইন করতেছি। দেখুন ভিডিওটা লং হতে পারে, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এটা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। ক্লিক করার পর এখানে আমি সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি একটা মেইল সিলেক্ট করব, যেমন অ্যাফিলিয়েটর। এটা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই মেইলটি ক্রিয়েট করেছি, তো সেজন্য এটা দিয়ে আমি এখানে সাইন আপ করব। কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো এখন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মতো একটা নাম দিয়ে দিবেন। দিয়ে দিলাম। এখানে একটা আপনার কোম্পানি নেম, সেটা যে কোনো ধরনের হতে পারে, দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, তো আমি দিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইটের পরিবর্তে আপনি ফেসবুক লিঙ্কও দিতে পারেন। আমি একটা ব্লগের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ব্লগের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এরপর এখানে অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেখুন কান্ট্রি বাংলাদেশ এবং কন্টিনিউ। এরপর দেখুন আপনার কোনো টিম থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন, অথবা না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর আপনি এখানে কত কন্ট্যাক্ট সেন্ড করতে চান বা কত মেইল আপনি সেন্ড করতে পারেন সেটার একটা এস্টিমেট এখানে তারা চেয়েছে। তো আমি এখানে নো কন্ট্যাক্ট ইয়েট এখানে ক্লিক করলাম। এরপর দেখেন ডু ইউ সেল অনলাইন। আপনি যেহেতু যদি অনলাইনে সেল করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে নো দিবেন। তো আমি ইয়েস দিচ্ছি। তো এরপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে ফোন নাম্বার দিতে বলা হচ্ছে, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। দেখুন, তো বন্ধুরা কোডটা এখানে দিয়ে দিচ্ছি এবং ভেরিফাই। তো এখন এখান থেকে দেখুন এখানে বেশ কিছু প্ল্যান আছে। আপনি স্টার্টার প্ল্যান $25, বিজনেস প্ল্যান $65 এবং এন্টারপ্রাইজ কাস্টম প্রাইস, আপনি এটা নিজেদের মতো নিজের সুবিধা মতো আপনি প্রাইস অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রিতে মার্কেটিং করব, তো সেজন্য এটা আমরা সিলেক্ট করে নেব। দেখেন এখানে কিন্তু আপনি 300টি মেইল 24 ঘন্টার আপনি ফ্রি পাঠাতে পারবেন। বুঝতে পারছেন যে 300 মেইল কিন্তু আমাদের মতো মার্কেটারদের জন্য কম নয়, এটা বেস্ট একটা অপরচুনিটি। একাধিক অ্যাকাউন্ট করেও আপনি কিন্তু মেইল সেন্ড করতে পারবেন। 2-3টি মেইল দিয়ে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করে তারপর ইমেইল মার্কেটিংটা করতে পারেন ফ্রিতে। তো আমি এখানে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট। এখানে আমরা প্রথমে কন্ট্যাক্ট অ্যাড করে নিব। মেইল এখানে লেখা আছে ইম্পোর্ট কন্ট্যাক্ট, যাচ্ছি। দেখুন এখানে ইম্পোর্ট ফ্রম এ ফাইল, কপি পেস্ট, ইম্পোর্ট ফ্রম এ আনাদার টুল। তো আমি কপি পেস্ট এখানে যাচ্ছি। এখানে আসার পর এখানে আমি মেইল দিয়ে দেবো। তো আমি কিছু মেইল আগে থেকে কালেক্ট করে রাখছি, এগুলো আমি কপি করে নিচ্ছি। দেখুন দিয়ে দিলাম এবং চেক দি ডাটা এবং কনফার্ম ইউর ডাটা। দেখুন এরপর আবার কনফার্ম ম্যাপিং এবং কনফার্ম ইউর লিস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এটা একটু সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু এখানে একটা নাম দিয়ে দিতে পারেন আপনি, সেটা হচ্ছে ধরুন অ্যামাজন লিখে দিলাম, ফার্স্ট ফোল্ডার, ক্রিয়েট লিস্ট, তাহলে এখানে এটা অ্যাড থাকবে। দেখুন তো আমি এখানে কনফার্ম ইউর লিস্ট ক্লিক করে দিলাম। এরপরে তাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, জাস্ট আমি এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম ইউর ইনপুট। দেখুন আমার নাম্বারগুলো কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। দেখেন 292টি নাম্বার ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। মূলত পেন্ডিং আছে, এটা হয়ে যাবে। তো এখন আমার কাজ হচ্ছে এটা আপডেট হতে থাক। এর মধ্যে আমার কাজ হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করা। তো আমি এখানে ক্যাম্পেইন অপশনে ক্লিক করব। ক্যাম্পেইন অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে ক্লিক করার পর ইমেইল এবং এখানে দেখুন ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে অ্যামাজন।
ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে দেখুন লেখা আছে ম্যানেজ সেন্ডার। যে মেইলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছি সেই মেইলের বাইরেও আপনি অ্যানাদার মেইল এখানে অ্যাড করতে পারবেন, অ্যানাদার সেন্ডার। দেখুন এখানে আপনার আলাদা সেন্ডার অ্যাড করতে পারবেন। তো আমার সেটা আসলে প্রয়োজন নেই, তো এই জন্য আমি ক্রস করে দিলাম। এরপর দেখেন এখানে অ্যাড রিসিপিয়েন্ট, অর্থাৎ আমি যে নাম্বারগুলো ইতিমধ্যে অ্যাড করেছি সেটা এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দেখুন অ্যামাজন, এটা আমি নিয়ে নিচ্ছি ইউর ফার্স্ট লিস্ট। তো এখান থেকে দেখুন 292টি নাম্বার সেভ করে দিচ্ছি। এবং এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট দিব, অর্থাৎ এখানে সাবজেক্ট দিব ক্যাম্পেইন নেমটা কি হবে, কিভাবে মেইলটা দেখাবে সেটা। তো এখানে আমি সাবজেক্ট লাইন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে অ্যামাজনের যে প্রোডাক্টটা আমি বাছাই করে রেখেছি সেটা, দেখুন এখানে অ্যামাজনের এই প্রোডাক্টটা নিয়েই আমি মূলত মার্কেটিং করব। তো এখান থেকে আমি এইটুকু আমি নিয়ে নিচ্ছি, সাবজেক্ট লাইন দিয়ে দিলাম। এবং প্রিভিউ টেক্সট আমি এখান থেকে এইটুকু নিয়ে নিচ্ছি। দেখুন তো এখন কাজ হচ্ছে সেভ করে দেয়া, এটা আমি সেভ করে দিলাম। তারপর দেখুন এখানে লেখা আছে ডিজাইন, স্টার্ট ডিজাইন। এটা কিন্তু আপনার সেল করার জন্য ব্যাপকভাবে ভ্যারি করে। অবশ্যই আপনারা এই ডিজাইনটা ভালোভাবে করার চেষ্টা করবেন। আপনাদের কিউরিওসিটি দিয়ে, আপনাদের দক্ষতা দিয়ে আপনারা যত পারেন এটা ভালো মতো সুন্দর মতো ডিজাইন করবেন, এবং যত ভালো ডিজাইন করবেন তত কিন্তু কাস্টমারদের অ্যাট্রাকশন বৃদ্ধি করতে পারবেন। তো এখান থেকে একটি অপশন আমাকে বাছাই করে নিতে হবে। তো আমি এখান থেকে ধরুন প্রথম যে ডিজাইনটা আছে এটা আমি নিয়ে নিচ্ছি, ইউজ টেমপ্লেট, এটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে লোগো দিতে হবে। দেখুন এখানে লোগো দিতে হবে। এখানে কি করতে হবে, তো এখানে স্ট্যান্ড ব্র্যান্ড লোগোটা দেওয়ার জন্য আমি অ্যামাজনের যে লোগো সেটা আমি এখানে অ্যাড করব, সেটআপ ব্র্যান্ড ম্যানুয়ালি। তো এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন আপলোড অ্যামাজন, এটা আমি দিয়ে দিচ্ছি এবং ইনসার্ট। দেখুন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই ব্র্যান্ড, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম এবং কন্টিনিউ এডিটিং ক্লিক করলাম। বন্ধুগণ ভিডিওটা কোনো ক্রমে স্কিপ করবেন না। তো এখানে দেখুন যেহেতু অ্যামাজন পিকচারটা লোগোটা আপলোড হয়েছে, তো এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। কি লিঙ্ক? সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টের মার্কেটিং করব সেই লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে গেট লিঙ্ক, এখানে ক্লিক করলাম। এখান থেকে এই লিঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এই প্রোডাক্টটা সেল করার উদ্দেশ্যে আমরা মার্কেটিং করব, তো সেজন্য এই লিঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। তো এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, যেন কেউ যদি লোগোতেও ক্লিক করে সরাসরি যেন এই অ্যামাজন ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায়। তো এই জন্য এটা ইনসার্ট করে দিলাম। তো এখন এখানে দিতে হবে হেডলাইন। তো এখানে একটা হেডলাইন দিতে হবে। তো হেডলাইনটাও তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন হেডলাইন, এটা পেস্ট করে দিলাম। এটা আপনি চাইলে কিন্তু কালার করেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে সব ধরনের অপশন আছে, আপনি যেটা চান সেটা এখান থেকে করতে পারবেন। বোল্ড করে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আন্ডারলাইন করে দিতে পারবেন। হ্যাঁ, সমস্ত কিছুই আপনি এখান থেকে পারবেন। তো এখানেও একটা লিঙ্ক আমি দিয়ে দেব, যে লিঙ্কটা প্রোডাক্টে সরাসরি রিডাইরেক্ট হবে। তো এই লিঙ্কটা আমি আবারও এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কাজ হচ্ছে মূলত আমাদের লিঙ্কে যেন তারা ক্লিক করে এবং আমাদের সেলটা আসে, মূলত এটাই উদ্দেশ্য। সুতরাং যে কোনো প্রকারই হোক আমাদের এই কাজগুলো টেকনিক্যালি করে নিতে হবে। তো এখানে প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করে দেব। দেখুন এখান থেকে দেখুন এই যে এই পিকচারটা আমি নিয়ে নিচ্ছি এবং ইনসার্ট, এবং এখানেও একটা লিঙ্ক আমরা অ্যাড করে দেব। লিঙ্কটা দিয়ে দিলাম এবং ইনসার্ট। দেখুন এরপর দেখেন নিচের দিকে
আরও পিকচার আছে, এখানেও আমরা পিকচার অ্যাড করে দেব। এখান থেকে আমরা এই পিকচারটা দিয়ে দিচ্ছি এবং এখানেও একটা লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ যে লিঙ্কটা আমরা কপি করেছি প্রোডাক্টের লিঙ্ক সেটা ইনসার্ট। আবার এখানেও আরেকটা পিকচার দিয়ে দিচ্ছি, এখানে এই পিকচারটা আমরা অ্যাড করে দেব, দেখুন, এবং ইনসার্ট। এখানেও একটি লিঙ্ক আমরা অ্যাড করে দেব, যেন এই মেইলটা ওপেন করলেই, কোনো ক্লিক করলেই যেন সরাসরি অ্যামাজন ওয়েবসাইটে নিয়ে যায় এবং আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মূলত এটাই হচ্ছে আমাদের কাজ। তো এখানে আরও একটি টাইটেল দিতে বলা হচ্ছে, তো আমরা এখানে একটি টাইটেল দিব, সেটা হচ্ছে বেস্ট অফার ফর ইউ। দিয়ে দিলাম। এখানেও আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, দেখুন যে লিঙ্কটা আমরা নিয়েছি, লিঙ্কটা দিয়ে দিলাম। এটা আমরা একটু অ্যালাইন করে এটা মিডল পয়েন্টে দিয়ে দিচ্ছি, দেখুন। এরপর এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদের প্রোডাক্ট ডিটেইলটা দিতে হবে। তো প্রোডাক্ট ডিটেইলটা আমি কপি করে নিচ্ছি, দেখুন। এখন দেখুন এখানে আমরা এটা পেস্ট করে দিব, দেখুন এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে ইন ডিটেইল কিন্তু এই প্রোডাক্ট সম্বন্ধে দেওয়া আছে। এখানেও আমরা কিন্তু এই টেক্সটের উপরেও কিন্তু আমরা যে কোনো ধরনের লিঙ্ক অ্যাড করতে পারি, তো সেটা দরকার নেই। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরুন ক্লিক হেয়ার ফর মোর ডিটেইল এখানে আমরা প্রোডাক্টের জন্য একটা লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, এখান থেকে প্রোডাক্ট লিঙ্কটা আমি আবার কপি করে নিচ্ছি, দেখুন। মূলত আমরা এই লেখাটার মধ্যে আমরা এই লিঙ্কটা অ্যাড করব, এই জন্য অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করলাম এবং পেস্ট করে দিচ্ছি এবং ইনসার্ট, দেখুন। তো এখন নিচের দিকে দেখুন আছে হচ্ছে কল টু অ্যাকশন। এখানেও আমরা যদি দিয়ে দেই শপ নাও, দিয়ে দিচ্ছি। এখানেও আমরা ওই লিঙ্কটি, প্রোডাক্ট লিঙ্কটি এখানেও অ্যাড করে দিব। তো এখানেও লিঙ্কটি অ্যাড করে দিচ্ছি, ইনসার্ট। এখানে আপনি অ্যাড্রেসগুলো না দিলেই চলবে, আপনার এখানে তেমন কোনো তথ্য আসলে দেওয়ার দরকার নেই, না দেয় ভালো, যেহেতু আমরা বাংলাদেশ থেকে মার্কেটিং করব, এগুলো দরকার নেই। তো এটা আমি ক্রস করে দিচ্ছি। এটাও আপনি ডিলিট করে দিতে পারেন, দেখুন আপনার সুবিধা মতো আপনার নিজের আইডেন্টিটি হাইড করে যদি আপনি মার্কেটিং করেন তাহলে মন্দ কি, আমার মনে হয় এটাই ভালো। তো এখন এখানে দেখুন লেখা আছে, তো এই যে লেখাগুলো আছে, এই যে ব্রেভো, এটা যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করব সেজন্য এটা কিন্তু রিমুভ করা যাবে না, বাকিগুলো রিমুভ করা যাবে। এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটাও আমরা রিমুভ করে দিলাম, এটাও আমাদের প্রয়োজন নেই। তো এভাবে থাকবে। তো এখন মূলত এই মেইলটাই আমরা ক্লায়েন্টদের কাছে পাঠাবো। তো এখন দেখুন এখানে লেখা আছে সেভ এন্ড কোয়াইট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের মোটামুটি ক্যাম্পেইনের কাজটা কিন্তু শেষ পর্যায়ে। দেখেন এখানে কিন্তু ডেমোটা দেখাচ্ছে, কেমন দেখাবে। তো তারপরও আমরা কিন্তু এটা প্রিভিউ এন্ড টেস্ট, এখানে টেস্ট করে দেখি যে আসলে মেইলটার কেমন হয়, যদি কাউকে সেন্ড করি তাহলে কেমন দেখাবে সেটা দেখাচ্ছি। দেখুন এটা রিসিপিয়েন্ট, আমার যে মেইল সেটাতে আমি সেন্ড করব, দেখুন এটা কিন্তু সেন্ড করে ফেলেছি, দেখুন। এখন আমি আমার মেইলে যাচ্ছি, দেখুন এই যে এখানে একটা মেইল চলে আসছে, এই যে এই মেইলটা আমরা ওপেন করতেছি। দেখুন কাস্টমারের কাছে ঠিক এভাবেই মেইলটা কিন্তু ওপেন হবে, দেখেন। এখন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে প্রোডাক্টটি ক্রয় করে তাহলে আপনি এখান থেকে মূলত অ্যাফিলিয়েট কমিশন পাবেন। দেখেন কি সুন্দর মোটামুটি
সুন্দর ডিজাইন হয়েছে। তো এইভাবে আপনারা ডিজাইন করবেন, আরও ভালো ডিজাইন করতে পারলে আরও ভালো। আর যদি আপনি সাবস্ক্রিপশন কিনে ডিজাইন করেন তাহলে আরও বেটার ডিজাইন আপনি পাবেন। তো এখন আবারও আমরা যাচ্ছি এখান থেকে এই মেইলটা আমরা সেন্ড করে দেব। দেখেন এখানে লেখা আছে সাজিউল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সেন্ড নাও, সাজিউল ফর লেটার, সেন্ড এ বেস্ট টাইম। এখান থেকে 3টে অপশন থেকে আপনি যেটা বাছাই করেন আপনার সুবিধা মতো আপনি বাছাই করে নিতে পারেন। তো আমি এখান থেকে সেন্ড নাও যেটা আছে সেটাই থাকবে এবং সেন্ড নাও এখানে ক্লিক করব। দেখুন এই মেইলটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে, মানে রানিং অবস্থায় আছে, এই মেইলটা চলে যাচ্ছে। এবং মেইল গেলেও কি না ঠিক মতো সেটা কিন্তু আপনি এখানে একটা ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু মেইলটা সেন্ড হয়ে গেছে ইতিমধ্যে। দেখেন ব্রেভো ইউর ক্যাম্পেইন হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আমাদের মেইলটা ইতিমধ্যে চলে গেছে। এখানে যদি ক্লিক করি দেখুন এখানে লেখা আছে সি দ্য রিপোর্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা কতগুলো মেইল সেন্ড করতে পেরেছি, কতগুলো মেইল সাকসেসফুলি সেন্ড হয়েছে, কতগুলো ওপেন হয়েছে, সব কিছুই আপনি এস্টিমেট একটা কনসেপ্ট এখানে আপনি পেয়ে যাবেন। তো দেখেন এখানে সমস্ত কিছু ডিটেইল আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখানে সব কিছু ডিটেইল আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন। কতগুলো মেইল সেন্ড করছেন, কতগুলো ডেলিভারি হয়েছে, কতগুলো ফেল হয়েছে এবং কতগুলো ক্লিক হয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো বুঝতে পারছেন যে অ্যামাজন না, শুধু যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, যে কোনো প্রোডাক্ট বলেন, প্রতিষ্ঠান বলেন, কোনো ক্যাম্পেইনের মাধ্যমে যদি আপনি মানুষের কাছে পৌঁছে দিতে চান বা জানাতে চান বা সেল করতে চান, সেটা যে কোনো ধরনের হতে পারে, তাহলে আপনি এই পদ্ধতিতে কাজটা করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালের মূলত উদ্দেশ্য ছিল এটাই যে আপনি কিভাবে ফ্রিতে ইমেইল ক্যাম্পেইন করতে পারবেন, কিভাবে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক মেইলের মাধ্যমে সেন্ড করতে পারবেন, কিভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে মেইল সেন্ড করতে পারেন, আলোচনার মুখ্য বিষয়। তো বন্ধুরা, যদি আপনি মনে করেন যে এভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান, তাহলে এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন খুব সহজেই। আমি মনে করি যে আপনি কয়েকবার ট্রাই করলেই, এমনও হতে পারে আপনার লাক ভালো থাকলে প্রথমবারই আপনি একটা ইনকাম পাবেন। যেহেতু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইন ডিটেইল আমি কিন্তু দেখিয়েছি, একটা হচ্ছে ইমেইল মার্কেটিং আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, দুটো বিষয়ই আপনি কিন্তু এখানে দেখেছেন। আমি মনে করি আপনারা এই টিউটোরিয়াল থেকে অনেক ভালো কিছু শিখতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে চান ঘরে বসে, তাদের প্রত্যেকের প্রতি শুভকামনা জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।